একটা সময় আসে জীবনে যখন ভিড়ের মধ্যে দাঁড়িয়েও তুমি ভীষণ একা হয়ে পড়ো। চারপাশে মানুষ থাকে, কথা থাকে, হাসি থাকে, কিন্তু ভেতরে কেউ থাকে না। সেই সময়টা তোমাকে শেখায় সবাই সঙ্গে চলার জন্য নয়। আর ঠিক তখনই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আসে, একা চলতে শেখা। কারণ যে মানুষ একা চলতে পারে না সে ভিড়ের মধ্যেও হারিয়ে যায়। নাম্বার 1, একা চলা মানে কি? অনেকেই ভাবে একা চলা মানে একা হয়ে যাওয়া, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। না, একা চলা মানে কাউকে ঘৃণা করা না। একা চলা মানে সম্পর্ক ছেড়ে দেওয়াও না। একা চলা মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, নিজের পথ নিজে বেছে নেওয়া, ভিড়ের মতামত নিয়ে নিজের জীবন না চালানো। একা চলা মানে মানসিক স্বাধীনতা। নাম্বার 2, কেন জীবনে একা চলা শেখা দরকার? কারণ বাস্তবতা খুব পরিষ্কার। সবাই তোমার যাত্রার শেষ পর্যন্ত থাকবে না, সবাই তোমার কষ্ট বুঝবে না, সবাই তোমার স্বপ্নকে সম্মান করবে না। আজ যারা পাশে আছে কাল তারা ব্যস্ত হয়ে যেতে পারে, আজ যারা উৎসাহ দিচ্ছে কাল তারাই সন্দেহ করবে। তাই যদি তুমি নিজের পায়ে দাঁড়াতে না শেখো তুমি বারবার ভেঙে পড়বে। নাম্বার 3, ভিড় নিরাপদ মনে হয় কিন্তু ভিড়ই সবচেয়ে বড় বিভ্রান্তি। ভিড় শেখায় সবাই যেদিকে যাচ্ছে তুমিও সেদিকেই যাও, কিন্তু ইতিহাস বলছে যারা আলাদা কিছু করেছে তারা সবাই একা শুরু করেছিল। ভিড় কখনো নতুন রাস্তা বানায় না, ভিড় শুধু পুরনো রাস্তায় হাঁটে। নাম্বার 4, একা চলার প্রথম শখ। যেদিন তুমি একা চলতে শুরু করো মানুষ প্রশ্ন করবে, মানুষ সন্দেহ করবে, মানুষ দূরে সরে যাবে। তারা বলবে আগের মতো ও আর নেই, ও বদলে গেছে। কিন্তু সত্যটা হলো তুমি বদলাওনি, তুমি জেগে উঠেছো। নাম্বার 5, একা চলার পথে সবচেয়ে কঠিন অংশটা হলো নীরবতা। কেউ ফোন করে না, কেউ খোঁজ নেয় না, কেউ বাহবা দেয় না। রাতে প্রশ্ন আসে আমি কি ঠিক করছি তো? এই প্রশ্নটা আসা মানেই তুমি সঠিক পথে আছো, কারণ ভিড়ের পথে কেউ নিজেকে প্রশ্ন করে না। নাম্বার 6, একা চললে কি শেখা যায়? একা চলা শেখায় নিজের সঙ্গে কথা বলা, নিজের ভুল নিজে ঠিক করা, নিজের কাঁধে দায়িত্ব নেওয়া। এখানেই মানুষ বড় হয়। যে মানুষ একা বসে ভাবতে পারে না সে জীবনে বড় সিদ্ধান্ত নিতেই পারে না। নাম্বার 7, সবাইকে বোঝাতে যেও না। একা চলার পথে সবচেয়ে বড় ভুলটা হলো সবাইকে বোঝাতে যাওয়া। যারা বুঝতে চায় তারা অল্পতেই বুঝে নেয়, আর যারা বুঝতে চায় না তারা সব ব্যাখ্যাকেই সন্দেহ বানায়। তাই চুপচাপ হাঁটো, পথ নিজেই কথা বলবে। নাম্বার 8, একা চলা মানে অহংকার না। একা চলা মানে এটা না যে আমার কাউকে দরকার নেই। একা চলা মানে আমি কাউকে ছাড়া ভেঙে পড়ব না। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 9, যখন তুমি ভেঙে পড়বে, হ্যাঁ ভাঙবে, একা চলার পথে সবাই ভাঙে, কিন্তু পার্থক্য জানো কোথায়? ভিড়ের মানুষ ভাঙলে অন্যের কাঁধ খোঁজে, একা মানুষ ভাঙলে নিজের ভিত শক্ত করে। নাম্বার 10, একা চলা আসলে প্রস্তুতি। একা চলা শাস্তি না, একা চলা প্রস্তুতি। এই প্রস্তুতি ভবিষ্যতের দায়িত্বের জন্য, বড় সিদ্ধান্তের জন্য, শক্ত জীবনের জন্য। যাকে জীবন একা চলতে শেখায় তাকে আর কেউ সহজে ভাঙতে পারে না। শেষে একটাই কথা বলবো, যদি তুমি আজ নিজেকে একা মনে করো তাহলে এটা অভিশাপ না, এটা সংকেত। জীবন তোমাকে বলছে একা চলতে শেখো, কারণ সামনের রাস্তা অনেক লম্বা।